সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে শীতকালীন শাকসবজির দাম। কমতির দিকে রয়েছে পেঁয়াজের বাজারও। কমেছে ডিম ও মুরগির দাম। তবে মাছ বাজারে সরবরাহ বেশি থাকলেও দাম কমেনি। বাড়তি গরুর মাংসের দামও FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। ব্যবসায়ীরা বলছেন বাজারে শীতকালীন সব ধরনের শাকসবজিরই দাম কমেছে। 30 টাকা থেকে 60 টাকার মধ্যেই বেশিরভাগ শাকসবজি পাওয়া যাচ্ছে বাজারে। আলু বেশি 25 টাকা কেজি, সিম হলো 30 টাকা কেজি, নতুন বাজার মটরশুঁটি নতুন আসছে, এগুলো বিক্রি করতেছে 120 টাকা কেজি। আর নতুন পেঁয়াজ আছে, নতুন পেঁয়াজ 70 টাকা বিক্রি করি। লাউ হলো 60 টাকা পিস, তার টমেটো হলো 80 টাকা কেজি। বেগুন বড় তাল বেগুন আছে নতুন, এগুলো বেশি 80 টাকা কেজি। আর নর্মালগুলো বেশি 60 টাকা 50 টাকা কেজি। হাওর বরে মাছ ধরার সিজন শীতকাল, আর বাজারে মাছের যোগানও বেড়েছে, কিন্তু সেই তুলনায় কমেনি দাম। বাইং মাছ হইল গিয়ে আপনার 1000 টাকা কেজি, বড়টা 1200 টাকা কেজি, টাটকিনি মাছ 600 টাকা কেজি, বাইলা মাছ 1100 টাকা কেজি, কোরাল 5 কেজি সাইজের 1000 টাকা কেজি, লাক্কা মাছ 2 কেজি সাইজের 800 টাকা কেজি, বড় রুই মাছ 6 কেজি ওজনের 6 কেজি ওজনের রুই মাছ 650 টাকা কেজি। বাজারে দাম কমেছে পোল্ট্রি, সোনালী ও দেশি মুরগির, কম ডিমের দামও। সোনালী 1 নম্বর মুরগি ছিল 300-320, এখন 260-70 টাকা। আর ব্রয়লার ছিল 180-200, এখন 160-50 বেচা যায়। আর আপনার গিয়া দেশি মুরগি 500 টাকা কেজি বেচা যায়। এদিকে দীর্ঘদিন 750 টাকা কেজি দরে বিক্রি হলেও 50 টাকা বাড়িয়ে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। ব্যাপারীরা আসতেছে না, গরু কম, এই কারণে একটু দাম বেশি। আগে 750 বিক্রি করছি, এখন 800 বেচতেছি। তবে শীতের শাকসবজির দাম কমলেও তা পর্যাপ্ত নয় বলছেন ক্রেতারা। বাজার করতে এসে আয় ব্যয়ের সঙ্গতি মেলাতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা। মাছের দাম তো প্রচুর, মানে আমি তো বাজার করি, আমি জানি, মানে আমার আসলে বাজেট দিয়ে চলে না, মানে হিমশিম খেতে হয়। মাছের দাম তুলনামূলক থেকে যে হিসাবে কমার কথা, ওই কমলা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বাড়তি। আমার হিসাবে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে প্রায়। আয় অনুপাতে আমরা যে চাকরি করি, চাকরির বেতনের সাথে আমাদের কোনো রকমের সামঞ্জস্য হচ্ছে না। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।